সকালবেলা কি পরিমাণের কুয়াশা পড়ে এখন সেটা দেখাচ্ছি। ভালো মতো দেখা যাচ্ছে না এখনো। ওই দেখেন, দেখছেন? আসসালামু আলাইকুম হালাল কুবুর। টাইসন, পাখির কিচির মিচির। জমিতে কাকতারুয়া দিছে, দেখবেন কাকতারুয়া। ধান খেতে যাওয়া লাগবে না, জাস্ট এটাতে এই দেখেন আমার হাত শুকনো না, দেখেন কি পরিমাণে, বুঝছেন? শিশির ভেজা সকাল, সব কুয়াশা ভরা, ক্যামেরাও তো ভালো দেখা যেতেছে না। তারপর একটু দেখাই, দেখা যায় এই যে দেখা যাচ্ছে। এখনো রাস্তা মানে একেবারে পুরোপুরি শুকায় নেই, সামনে বেশ ভালোই অবস্থা খারাপ আছে। সকালবেলা এই জায়গাটা থেকে রাস্তা সবচেয়ে বেশি খারাপ, মানে বাইক নিয়ে আসতে গেলে। আবার পিছনে কিছু গরু রাখছে, সামনে না, এগুলো তো ভালোই ভালো জায়গা রাখছে, পিছনে এক জায়গায় রাখে একবার গরুতে মানে রাস্তা নষ্ট করে দিচ্ছে পুরো। বলছে যে ভাই আর রাখেন না, এরকম মনে করে ফেলছে, এরকম সে ভয়ঙ্কর অবস্থা, মানে একবারে প্রায় 7-8টা গরু রাখছে এক জায়গায়, বাসুর। আসসালামু আলাইকুম হালাল কবর। আজকে শুক্রবার, বাজারে গেছিলাম তাড়াতাড়ি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো বাজার থেকে একটা স্পেশাল জিনিস আনছি, কিন্তু নূরজাহানকে বলবো কি আনি নাই, নূরজাহান আনতে বলছিল, দেখি কি বলে। আমি নিয়ে আসছি এই যে ব্যাগের মধ্যে। আজকে তাড়াতাড়ি আসছি কারণ বুঝতে পারছি নামাজের দিন। নূরজাহান কই? কোন সাইডে? কি আনছেন? মহিষের গোস্ত? তো পামুকি বাজারে প্রতিদিন মহিষের গোস্ত লইবই থাকে। হ্যাঁ, মহিষের গোস্ত তো ওরে আকাশে এখন করতে দে। এগুলা তাড়াতাড়ি। টাইসন, নুরজানের আম্মু দেখেন এই জামা কাপড় রেখে গেছে, মানে তাড়াহুড়ার মধ্যে গেছে তো। কি আনবে সত্যি? ফাইজলে মেয়েটা কমবে পাইবে। এই ধরো যা আনছি এই রান্ধো, কি করো। এই দেখেন আমাদের এখানে শাপলা গাছও আছে, কিন্তু শাপলা ফুলটা হয়েছে একটু অজাগায়। এটা যদি হইতো আমাদের একবারে মানে যেখানে গোসল করি ওখানে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগতো, কিন্তু সবসময় এখানেই হয়। আর এরা মানে মূলটা হচ্ছে মানে লম্বায় ছোট, যে উঠে নিয়ে ওখানে লাগাবো সেটা মনে হয় সম্ভব। আচ্ছা, চেষ্টা করবো না, একবার লাগালে ওখানে হইতে থাকবো প্রতি বছর আর কি, যেহেতু মনে হইলো আর কি। এটা চেষ্টা করলে হয়তো বা হইতেও পারে আর কি। হ্যাঁ, দেখি কি কইছি। কি কিরগিস্ত আল্লাহ। ডালো ডালো না ডাললে, ডাললে একটা মজা আছে, দেখাবো না, দাঁড়াও একটা কিছু ডালো।
একটা মজার জিনিস দেখাই। হ্যাঁ, উল্টো করে ডালো। দেখেন মহিষের গোস্ত হচ্ছে অনেক বেশি মানে লাল লাল কালার আর কি। হ্যাঁ, মানে চলাচলটুকু মানে চলা বলে এটা কি বলে, মানে এরকম আঁশযুক্ত মাংস বেশি, আর হচ্ছে লাল লাল। হ্যাঁ, এগুলো দেখলেই বুঝবেন, কালার দেখেন লাল লাল বেশি আর কি। কলিজাও আনছি, এর মধ্যে হাড্ডিও আছে, কিন্তু উপরে রাখলাম দেখানোর জন্য। না, মহিষের গোস্ত আমার খাওয়া হয় নাই, তো আজকে নূরজাহানের জন্য খালি এটা খোঁজ করে আনতে হয়েছে। হাড্ডিগুলো কিন্তু মজা, এই যে নরম, চাবাইলে রস বেরোয়। হাড্ডিও দিছে, চর্বিও দিছে, সবই দিছে, কলিজাও দিছে, কিন্তু এটার কালার হচ্ছে গোস্তের সেই কালার। এটা দেখছেন, শুধু নূরজাহানের জন্য আজকে কি আনতে হইলো। ওটাও ওটাও একটু ছবি তুলে নিই, জীবনে প্রথম। আল্লাহ যদি খাওয়াইছে খাবো আমরা মহিষের গোস্ত দিয়ে কেমন লাগে। আপনারা কে কে খাইছেন একটু কমেন্ট করে জানাবেন। তবে যতটুকু শুনছি আমি, যে ঢাকা শহরে যত মাংসই বিক্রি করে সব নাকি মহিষের গোস্তি বেশিরভাগ, মানে গোপনে যারা, মানে অনেক ব্যবসায়ীরই, মানে ধরেন 10টা রান আনছে বিক্রি করার জন্য, 10টার মধ্যে 8টাই হচ্ছে মহিষের, বোঝা যায় না। হ্যাঁ, একটু লাল কালার, ওটা মানুষ মনে করে আরো তাজা মাংস, এটা খবরে শুনছি আর কি। হ্যাঁ, এখন যেহেতু ঢাকা থাকছি তার মানে তো মহিষের গোস্ত অনেক খাওয়াই হয়েছে তাইলে। কিন্তু আমার আম্মু তো না, আমরা খাইতে পারি নাই, কারণ আমার আম্মু তো আনতো দুলাভাইয়ের কাছ থেকে। হ্যাঁ, আমার মামা তো বোনের, না না, দুলাভাই ধার্মিক অনেক, এইসব বিষয়ে খুব সিরিয়াস, উনি ব্যবসার চিন্তা করে না, খুব সিরিয়াস এইসব বিষয়ে। যাক, দেখা যাক তাহলে আজকে নিয়ে আমরা বেশ অনেক কষ্ট করতেছি, লাকড়ি শেষ, এখন আমাদের মানে কাঠ রান্না করতে হইতেছে, আমাদের যে বিশেষ প্রয়োজনীয় কাঠ আর কি, মানে কি বলবো। আর কয়েকটা দিন গেলে গাড়ি আসবে, গাড়ি আসলেও লাভ নাই, কারণ এখন আমার কাছে মানে কাঠ আনা আপাতত সম্ভব না আর কি, 1 তারিখের আগে ছাড়া, পরে ছাড়া আর কি। বাবা, সব মানে বাতাস এদিকে আসতেছে, এই ইয়েরা ধোয়া ধোয়া ঘুরতে দেখছেন আপনারা, খেয়াল করেন ধোয়া এরকম ঘুরে। ওদিকে বয়ানো শুরু হয়ে যেতেছে, দ্রুত রান্নাটা বসাই দিয়ে যেতে পারলি এখানে, যা আলিতে চলে না। আদা রসুনটা দিয়ে দিছি, একটু তাড়াহুড়া করেই করবো, তারপরও রান্নাটা ভালো তো করতে হবে, তাই না? নাড়া দাও, আদা রসুন দিয়ে নাড়া দাও না, একটা লেগে লেগে পড়বে। আদা রসুন বেশি দিলে পরে মাখা মাখা হয়ে যায়। হ্যাঁ, তরকারি ভালো লাগে না, কমাই দিই এখন থেকে, আগে একটু বেশি দিতাম এর থেকে। দাও, ওগুলো দাও না কেন। পাশের ঘরের ওই যে নানু আছে না, ওই যে দেখতে পাচ্ছেন কাজ করে, উনি হচ্ছে গাছে মাশাল্লাহ খুব ভালো নারকেল হয়, তো আজকে পারছে, ওনারা খাইছে, তো আমাদেরকে একটা দিছে। এই যে মাঝে মাঝে অনেকগুলো দিছে, মানে এখানে আসার পর থেকে 5-6টাতে দিছি, তাই না? মানে যতবারই করছে আর কি, যতবার পারছে আর কি। আমরাও তারা অনেক কিছু দিই যখন মানে যেটা পারি আর কি। যখন লাউ হয়েছিল তখন লাউ দিছি, তারপর ভিডিওতে করছি মাগুম, বাবা রে বাবা, লাহ লাল দিল্লে বিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে আর তুমি রাখছো এটা, লাগা দিতে তুমি যে রাখবা না, মশলা ভালো মতো কষাইতেছি। ওকে, মশলা যথেষ্ট কষানো হয়েছে, মাংস ধুইতে মাংস সাদা করে ফেলছে একবারে। হ্যাঁ, মানে তারপরে দেখেন মানে এমন লালের লাল মাংস, কালারই পাল্টাই লেগেছে। অবশ্যই তো সমস্যা, আবার দেখেন একটা জিনিস, বেশি ধুইলে এই দেখেন, এই যে হ্যাঁ, দেখাইলে বুঝবেন, না দেখাইলে বুঝবেন, এই দেখেন এই চলা উঠে যায় আর কি, মানে আঁশগুলা, ওই জন্য আর দিতে পারলাম না, তুই আল্লাহ সব শেষে দিতেছে। দাঁড়াও, দাঁড়াও বাবা। আলহামদুলিল্লাহ, নামাজ পাবো ইনশাল্লাহ, কারণ এখন বয়ান চলতেছে। একটা ইম্পর্টেন্ট কথা সেটা বলে দিই, কথাটা হচ্ছে আপনারা অনেকেই খেয়াল করছেন যে আমি এখন আর মসজিদে যাওয়ার ভিডিওগুলো আপনাদের দেখাই না। তো এর কারণ হচ্ছে যে আগে তো
হুজুর যে ইমাম সাহেব ছিল সে আমার পরিচিত ছিল, মানে খুবই আদর করতাম। তো তারা তো আর এখন কেউই নাই, আগের হুজুরও নাই, এরপরে যে হুজুর আছে সে হুজুরও নাই। তো এখন যারা আছে মসজিদে ওনার সাথে ওরকম আর সক্ষতা নেই, উনি বয়স অনেক বেশি, মুরব্বী আর কি। এই জন্য আর কি ওখানে ভিডিও করতে এখন আমার শরম করে সোজা কথায়। কারণ ভাই দেখেন, আমার মানে আপনার সঙ্গে মানুষজন সাথে থাকলে কিন্তু একটা মজা লাগে, আর যখন সবাই মুরব্বী বা তার কারোর সাথে এরকম সক্ষতা নাই, মানে এই জন্য আর কি পারতেছি না আর কি ভিডিওগুলো করতে। তো এই জন্যই আসলে এই মসজিদের ভিডিওগুলো বা আজানের ভিডিও এটা দেওয়া হয় না। মানে এখন আজানের সময় মানুষের মধ্যে আমি আজান দিতে আমার ভিডিও করতাম, তো দেখা গেল হুজুরকে বলতাম ভাই একটু ভিডিও করেন। তো এখন তো আর ওইটা হইতেছে না আর কি, এই আর কি। যথেষ্ট তাড়াতাড়ি করছি আলহামদুলিল্লাহ, নামাজটা পাবো ইনশাআল্লাহ বেজাল ছাড়া আর কি। তাড়াহুড়া নামাজ পড়লে ভাই ওই নামাজ বুঝে নিত। কারণটা কি? আশঙ্কা ব্যক্তি ঘটে নাকি? কেন আচরণ দেখেছেন করছে কেন আচরণ যা পৃথিবীর কোনো বাসা নাই, কোন বিশ্লেষণ এমন কথা বলে। আসুন আমাদের রাবিকারী আমাদের পরিবার পরিপূর্ণ আসক্তি আল্লাহ তাআলা মহব্বত দ্বারা পরিপূর্ণ করে দেন, আমিন। আপনারা একটা শিক্ষা বলুন, আপনি সন্তানের প্রতি কি মনে করে বলেন, ভালো শুধু কম শুধু নাম আপন করবেন, ভালো শুধুতে আপেল খাওয়ান, কুমড়া খাওয়ান, আম খাওয়ান, সব কিছু খাওয়ান, মিষ্টি খাওয়ান, দাওয়াত থেকে তো মিষ্টি আনবেন, ভালোবেসে দেন, কিন্তু নামটা আচরণ করেন না, নাম আপন করতে হবে। ঠিক আছে, বুঝতে পারেন? নাম আচরণ কিন্তু খাওয়ানো ভালো সাথে করি না, সব কিছু খাওয়াই একদিন খাওয়াইয়া তুই নাম আচরণ করি না, তুই এসে চেতন করতে হবে কথাটা। হ্যাঁ হ্যাঁ, নাম আচরণ নিগ্র আচরণ আমাদের করতে হবে, তাহলে আল্লাহ তার সেটা ভিন্ন জিনিস। মোনাজাত ধরে শান্তি পেলাম না, মানে একজনের দোয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমার তো সময় নেই, আমি বসতাম সবসময় তো বসি। আজকে ভিডিওটা করতে হবে তো, নুজানের আম্মু এখানে নাই, তো মানে আবদুল্লাহ ঘুমাইলেই ভিডিওটা করতে হবে, দেরি করলে পারবেন, সকাল থেকে ঘুম পাড়ায় নেই, তো এখন ঘুমাইলে ভিডিওটা করতে হবে দ্রুত করে। মাঝে মাঝে এমন হয় ভাই ভিডিওর মধ্যে উঠা যায়, পরে ওটা শান্তি আর কি। মানে আব্রাহিম রাগ করছে, কি হয়েছে আব্বু? ও বাবা, আসসালামু আলাইকুম হালাল কবর রব্বির হামমা কামা রব্বায়ানি সগীরা। ও বাবা, তুমি কেন রাগ করছো? আটকাইতে পারে না, দরজা আটকাই দিছে, এই সেদ্ধ তো বড় দরজা আটকাইতে পারে নাই, ধরা খেয়ে গেছে, এই দরজা আটকে মানে চালাক সাজতে গেছে। না বেশি দূর আগায়ও নাই এখনো, ঝোল অনেক, প্রচন্ড ঝোল। এটা তো আমরা একবারে মানে বুনো বুনো করবো তো। আলহামদুলিল্লাহ প্রায় হয়ে গেছে। আমার না এই অবস্থায় থাকা মাংসের ঝোলটা মজা লাগে বেশি। তো যারা হচ্ছে ঝোলের মধ্যে মাংসের স্বাদ চান এবং ঝোল দিয়ে মাখে মাখে ভাত খেতে চান তারা অবশ্যই ঝোল রাখবেন, আর যারা শুধু মাংসের স্বাদ চান তারা একেবারে ভুনা করবেন। কারণ ঝোল বেশি রাখলে যারা মাংসের স্বাদ চান তারা হচ্ছে খেলে ঝোলের মধ্যে চলে যাবে সব। হ্যাঁ, এটা তো আপনারা জানেনই যারা রান্না করেন। দেখ প্রায় শেষ, এই যে রান্না শেষ। বাবার বাবার বাবা কি ধরছি রে বাবা, আচ্ছা সুন্দর হয়েছে না বলেন? কতখানি মাংস কত কমে গেছে দেখেন, খেয়ে একটা অবস্থা এত রয়েছে। এটা যদি আমি একসাথে করি তাহলে তো আরও কমে যাবে, যদি ডাল করি আর কি। হচ্ছে 1 কেজি মাংস, মানে পাতিলের নিচের এক সাইড করতেছে। ফ্রিজ থেকে ঠান্ডা ডাবটা বের, প্রচণ্ড ঠান্ডা একবারে। হ্যাঁ আব্রাহিম দেখে যা বাবা। আচ্ছা আমি কাটি, প্রচণ্ড ঠান্ডা একবার, ভিতরে পানি আবার বড় হয়ে গেল কিনা আল্লাহ জানে। সেই দুপুরবেলা রাখছি, এখন তো সন্ধ্যায় যেতেছে প্রায়, আল্লাহ জানে। দেখেন নুরজান আবার গোবর দিয়ে সাইরা, এখন যদি বউবো মানে আমাদের গাছ টাছ খাই ফেলে। অবশ্য গাছ কিছু নাই, সব মরে গেছে, তো কষ্ট করে তো গাছ লাগাইলাম, মানুষ পাড়ায় টাড়ায় কী করছে আল্লাহ জানে।
আচ্ছা এটা কাটি আগে। কি হয়েছে? কোথায় যাচ্ছ? খালি একটা ভাগো হো। ও টাইসনের সাথে খেলতেছে। বাবা আসো, আসো আমি চুলটি করি। চুল ঠিক কেমন দেখা যাচ্ছে? আসো ধরো না, চুল ঠিক করে দিই তারপর কামড় দিও। এখন দেখো তো, এখন বলো কি হচ্ছে। আমি যথেষ্ট করার চেষ্টা করছি কিন্তু দেখো তো মুখটা দেখো, মুখটা একটু দেখো। এটা হচ্ছে ভিতরে একবার হয়ে গেছে আর কি, মানে নারকেল হয়ে গেছে, নরম নরম নারকেল হয় না, সেটা হয়ে গেছে। বাবা সরো সরো দূরে সরো, আরো সরো আরো সরো, দিছো দিছো, তুমি যাও ওই যে টাইসনের সাথে খেলো, যাও যাও। হইলে আমি ডাক দেবো না, টাইসনের কাছে যাও না বাবা, দূর থেকে খেলো যাও। আস্তে আস্তে দাও, দায়ও দান নাই আর ইয়েও নারকেল পোক্ত হয়ে গেছে আর কি। নূরজান ভালো পারে। দেখো দেখো আব্দুল্লাহ কেন তাকাই রয়েছে, দেখো তো। যে কাজ আমার বাবাই করবে সেই কাজ আমার মায় করতে আছে। এই জিনিসটা আমার পারি না, করি না কোনো সময়, পারি না বললে ভুল হবে, করি নাই আমি, এই জন্য পারি না। কিন্তু তুমি তো ওইটাই বললা না, যদি কেউ গরিবদের সাহায্য না করে তাহলে কি হবে? তাহলে আল্লাহ ভালোবাসে না। তাই কেন মনে নাই? না মনে আছে, তুমি তো আমাকে শিখাই দিলে না একবার যে কি করলে আল্লাহ ভালোবাসবে। আমি মনে পড়ছি এরা যে গরিবদেরকে সাহায্য করতে হবে, তাই না? আর কি করতে হবে বাবা? নামাজ পড়তে হবে। এটা খাইতে গিয়ে পরে ভাই ঠান্ডা আছে, কিন্তু ঠান্ডা আছে হ্যাঁ। যাক নামাজের সময় হয়ে গেছিলো, পরে বললাম তাহলে পরেই খাবো না। আল্লাহ আসতে আমি কত দূর ঠান্ডা আছে কে জানে, খাইলে বুঝতে পারবো। হাত পাশে দিও না আবার। ঠান্ডা আছে তার কথা ভাই, কারণ ডিপে রাখছিলাম তো, এত অল্পতেই গরম হয়ে যাওয়ার কথা না। তো খামো না, তুমি খাও, তুমি খাই দাও। ঠান্ডা ঠান্ডা ভাই, প্রচণ্ড ঠান্ডা, খালি ঠান্ডা না। শান্তি পেলে না, চামচ ঢুকে ঘুরাই লইলি তুই, ওই ফাও টুকরো টুকরো করতেছে এটার মধ্যে। আব্রাহিম এই দেখেন বাইরে পড়ে নাকি? না ও গ্লাসের পানি। দাঁড়াবো তোমাকে দেবো, দাঁড়াও না আরো আছে। গ্লাসটা ঠান্ডা হয়ে গেছে। এটা কি ভরবে মনে করো? বইটাও বলবে। দেখা যাক। বাবা সরো। হ্যাঁ এটা ভরবে ভরবে, ঠান্ডা লাগে আব্বা। ডানা দিয়ে ডানা দিয়ে ডানা দিয়ে ডানা দিয়ে। অসাম তাই নাকি? আমার বাবা অসাম শিখে গেছে আবার। ওকে আহ খাইতে একদম একদম বাংলাদেশ ডাকের মতো। এটা কি বিদেশি ডাব? এটা তো বাংলাদেশি ডাব বাবা। তাই তুমি সব জানো, কিন্তু সব জানে কে বাবা বলো তো? হ্যাঁ আল্লাহ। খাইতেছে, এটাতে বেশ ভালো পানি হয়েছে, বলতে পারেন যে ওই যে কাঁচা গ্লাস দেখলেন ওটার 2 গ্লাস পানি হয়েছে আলহামদুলিল্লাহ। এর ভিতরে এখন শ্বাস আছে, শ্বাস খাবেন না? যেরকম ভাবছি ওরকম নাই, একটু শক্ত হয়ে গেছে। তবে এটা নুরজান বলতেছে পান্তাবাদ দিয়ে কেমনে খাবা? মরিচ দিয়ে। ওহ মরিচ দিয়ে পান্তাবাদ দিয়ে, নরম নারকেল, সেই মজা। উপর থেকে দেখতে যে কিছু বোঝা যায় না, দেখেন এই প্রমাণ দেখেন। এটা ভাবছিলাম শক্ত হয়ে গেছে কিন্তু এই দেখেন, দেখছেন পুরো নরম। খাও। এই দেখেন এটা হচ্ছে একটা কি বলেন আপনারা, ফরিং বা যাই বলেন। তো এইটার হচ্ছে যারা যা জানেন তা তো জানেনই, না জানলে বলি। এর যে চোখ আছে, আপনারা তো এর চোখ দেখছেন, এই যে 2টা বড় বড় চোখের মতো। এই যে সামনে আমি একটু ঘুরে দেখাই তাহলে বুঝবেন। এই যে উপরে যেই আরে মোবাইলের 2 সাইডে যে চোখ না, হ্যাঁ, যেটাকে আমরা চোখ বলি, কিন্তু এই ফড়িংয়ের এই চোখের ভিতরে, হ্যাঁ, যদি আমার মোবাইলের দ্বারা এটা সম্ভব না হয়তো বা দিনে হইলে সম্ভব হইতো মোটামুটি। তো এর চোখের মধ্যে হচ্ছে 40,000 চোখ আছে। সুবহানাল্লাহ।
তো এটা চিন্তা করা দরকার যে একটা ছোট্ট একটা গোয়াল বলি আমরা ফড়িং, তার চোখ হচ্ছে 40,000। হ্যাঁ, এই চোখের ভিতরে গুড়ি 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 চোখ। ওটা আমি কম্পিউটারে দেখাবো না আপনাদেরকে। তো এটা কে বানাইলো? নাস্তিকরা বললে যে কেউ বানায় নাই, সব নাকি অটোমেটিক হয়েছে। তো আমি ছেড়ে দিব, হচ্ছে মানে ঘরের মধ্যে ঢুকে গেছে, পরে পাখার সাথে বাড়ি খদর ছিল, এর জন্য যাইতে পারে নাই। যা, আরে হাতে বাজে আবার ঘরে ঢুকতেছে। আহা, ঘরে কেন ঢুকে এরা? আরে বেটা, তুই তো মরবি। আহা, আবার দিছে আমার কামড়। দেখ, তোর লগে যদি আমি স্পাইডার বানাইতে দিতাম ভালো। যা, এবার গেছে আশা করি। স্পাইডার বানাবো। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আগে টাইমে নেই। ফড়িংয়ের চোখ। এই যে আবার এসে পড়ছে, দেখেন কি একটা অবস্থা। তাহলে কি করি, মানে বাঁচবে না। এই দেখেন, এর চোখগুলো দেখা যাবে এখন। এই দেখেন, দেখছেন এই যে গুড়ি 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 গুড়ি, এগুলো হচ্ছে ওর চোখ। 40,000 চোখ, সুবহানাল্লাহ। আর একবার ধরতে পারলো, বাইরে নিয়ে ফেলে দিয়ে আমার পরে পারছি। এবার তোরে বাইরে নেবো, দাঁড়া, ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আসলে হয়তো বা ফড়িংটার হায়াত নাই। হ্যাঁ, ওরে আমি একেবারে বাইরে নিয়ে ছেড়ে দিয়ে আসলাম। সে আবার ওই দেখেন, ওই যে কোনায় লাইটের, হ্যাঁ ওটা টিকটিকি কিন্তু ওখানে আছে। ওই যে দেখা যাচ্ছে না ঠিক মতো, কিন্তু ওখানে আছে, মানে ওর হায়াত শেষ আর কি। হ্যাঁ, আল্লাহ, মানে ওর এত দূরে দিয়ে আসলাম আমি, সেখান থেকেও এখানেই আসছে। ফ্যান চালালে তো ফ্যানের সাথে বাড়ি খাবে, এই জন্য ফ্যানটা বন্ধ করে রাখছে গরমের মধ্যে। আজকে অনেক গরম পড়তেছে ভাই, 10 তারিখ, আজকে সেই গরম পড়তেছে, কেন আল্লাহ জানে, প্রচণ্ড। আপনাদের ওদিকে কি একই অবস্থা? একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ, বাবা। তো মন খারাপ কেন? আমি কি কিছু করেছি? তাহলে কি হয়ে গেল? আপনি না খাইলে বলতে পারবেন না, এত তোমার রয়েছে। তাই আমি খাবো, কিন্তু একটু পরে। আমার হচ্ছে না, খালি অসম লাগতেছে, অসম অসম, সারাদিন খেলে অসম অসম বলতেছে। তুমি কিন্তু বাম হাত দিয়ে পানি খেয়ে বলছো। খালি খাইতে মজা। এটা হচ্ছে আপনারা ওই যে বলে না যে ঘ্রাণে অর্ধভোজন, তো আজকে এটা দেখেই আর চোখে দেখা আর ঘ্রাণ ভাই সেই হয়েছে, মানে দেখলেই ভালো লাগতেছিল। আপনারা তো দেখছেনই। না না, খাও, তুমি কথা বলবো না। দেখ, আব্রাহিমের আবার জ্বর ঠান্ডা, মানে কি বলবো, ঠান্ডা আছে এখন, জ্বর নাই। আবার বামাদের পানি খাচ্ছ আপা তুমি?